ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল SG ফ্যামিলি। জয় শ্রীকৃষ্ণ, রাধে রাধে বলে আজকের সকালটা শুরু করলাম। তো বন্ধুরা, সবাইকে জানাই গুড মর্নিং, শুভ সকাল। আর তার সাথে সবাইকে জানাই অনেক অনেক শুভেচ্ছা, অনেক অনেক অভিনন্দন। তো বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। তো দেখো, রোজকার মতো আজকেও তোমাদের জন্য একটা গল্প নিয়ে এলাম। তো আজকের গল্পটা একটু সত্যিই অন্যরকম, মজাদার আছে। দেখো, এক বুড়ি টাকা পেয়ে কত খুশি। কবে নাকি জায়গা বিছেছিল, তো আজকে নাকি হঠাৎ করে টাকা পেয়ে খুব খুশি। তো ওই নিয়েই আজকের গল্প। দেখো, গল্পটা খুব ভালো লাগবে, মজার গল্প। তো আমার গল্প তোমাদের কেমন লাগে? তো আশা করি ভালোই লাগে। আরও ভালো ভালো গল্প পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে, লাইক কমেন্ট করে পাশে থেকো। সবাইকার সাপোর্ট একান্তই দরকার। আর সবাই ভালো করে ভিডিওগুলো দেখো, সবাইকারই ভালো করে ভিডিও দেখো। আর সবাইকে সাপোর্ট করো। আর সবাই কিন্তু অ্যাড কেউ কারো স্কিপ করো না। তো এটা বলা লাগে না, তবুও বলা হয়ে যায় আর কি। তো দেখো, আমি তোমাদের কাছে গল্পগুলো নিয়ে আসি আমার ভালো লাগে বলে, তাই তোমাদের কাছে শেয়ার করতে আসি। তোমাদেরও গল্পগুলো খুব ভালো লাগে, আমি কমেন্ট দেখে বুঝতে পারি। তো আজ আর অন্য কোনো গল্প নিয়ে এলাম না, এই গল্পটাই আমি ভালোবেসে নিয়ে এলাম। এমনি দেখো, রোজই দুঃখ যন্ত্রণা বেদনা গল্প তো ভালো লাগে না, সেই জন্য মাঝে মাঝে এরকম গল্পগুলো আমাদের শোনা দরকার আছে। তো তোমাদেরও তো ভালো লাগে, সেটা বুঝতেই পারি। আর দেখো, মা বাবা আর বাবা মা এই নিয়েই বেশি গল্পগুলো দিয়ে থাকি। তো সত্যি গল্পগুলো কষ্টদায়ক হলেও মনে হয় যেন এই রকম চলছে, ভালো লাগছে না। তো আজকে তাই অন্য গল্প দিলাম, তোমাদের ভালো লাগবে, তোমরা দেখে নাও, দেখো কেমন লাগে। বুড়ি ঠাকুমার অনুরোধে তার পাসবুকটা আপডেট করে ফেরত দিতে গিয়ে শুনলাম, একটু ফর্মাটা লিখে দাও না দাদু ভাই। হাতে ধরা একটা উইথড্রল স্লিপ। ব্যাংকে এলেই এরকম কিছু আবদার এসেই পড়ে, এরকম বুড়ো বুড়ি অর্ধশিক্ষিত বা অশিক্ষিত মানুষজনের কাছ থেকে। কত টাকা লিখব? উত্তর এলো, কত টাকা আছে একটু বলো না। পাসবুক খুলে চোখ কপালে। গতকাল 12,75,000 টাকা এই অ্যাকাউন্টে ঢুকেছে। মনে মনে ভাবলাম, বাবারে, দেখে তো মনে হয় না এত আছে। তবু একটু সন্দেহ হয়, বললাম, আছে তো অনেক টাকা, আগে কত ছিল? বলল, তা 600-700 ছিল বোধহয়। দেখলাম ঠিকই, আগের ব্যালেন্স ছিল 715 টাকা 50 পয়সা। বললাম, কিন্তু এখন তো অনেক লাখ টাকা রয়েছে, কে পাঠিয়েছে? বুড়ি অবাক চোখে তাকিয়ে বলল, ছেলে তো মাসে 1,000 টাকা করে পাঠায়। তারপর হঠাৎ চোখ উজ্জ্বল করে বলল, ওই দেখো, কদিন ঠাকুরকে ডাকছি, জীবন সরকারের টাকাটা যেন পেয়ে যায়। যাক, ঠাকুর মুখ তুলে চেয়েছে একদিনে। বললুম, কিসের টাকা? ওই যে আমাদের বাঁশ বাগানের 2 কাঠা বাদার বিলের জায়গা, জোর করে ভয় দেখিয়ে কিনে নিল। বলল 2 লাখ টাকা পাবি, না দিলি জোর করে কাগজ পাল্টি করে নিয়ে নেব। ছেলে বাইরে রাজমিস্ত্রি খাটে, এসব ঝামেলা কে পোয়াবে? লিখে দিলাম জমিটুকু, টাকা আর দেয় না। আমি চেতি গেলি বলে সময় লাগবে, অনেক নিয়ম, দেরি হবে, ভগবানকে ডাক। আমি সেই থেকেই ভগবানকে ডাকছি, কত করে ডাকছি। আজ শুনেছেন ঠাকুর, হরি হরি। কপালে ভক্তিতে হাত ছোঁয়ায় বুড়ি। আমি জীবন সরকারকে চিনি, প্রমোটার, গুন্ডা লোক, জোর করে জমি হাতানোর মাস্টার। বুঝলাম, বুড়ির টাকা আর জমি দুইই গেছে। বুড়ির পাসবইয়ের এই টাকাটা কোনোভাবে ভুল করে কারো অ্যাকাউন্ট থেকে চলে এসেছে।
ম্যানেজার কমপ্লেন পেলে ঠিকই অ্যাডজাস্ট করে দেবে। বুড়ি দেখি স্বপ্নালু চোখে বিড়বিড় করে যাচ্ছে। এবার একটা গাই গরু কিনবো, একটা গোয়াল করব, তুলসী মঞ্চটা শান বাঁধানো করে নেব, আর চাল ছাইতে হবে। পচা খড়গুলো ফেলে দিই, নতুন খড় চাপাতে হবে, নালে এ বর্ষা আর টিকবে না। ছ্যাকরার কাছে ওর বাপের দেয়া রূপোর হার আর বালাজোড়া বন্ধ কি আছে, ওগুলো ছাড়াবো। আর আর মনটা খারাপ হয়ে গেল। ম্যানেজারের ঘরটা ফাঁকা হয়েছে দেখে ঠাকুমাকে অপেক্ষা করতে বলে ম্যানেজারের ঘরে গেলাম আমার নিজের একটা লোনের ব্যাপারে কথা বলতে। ম্যানেজার ফোনে কারো সঙ্গে উত্তেজিত বাক্য বিনিময়ের পর ফোন রেখে আমার দিকে তাকালেন। একটু অপ্রস্তুত হয়ে বললেন, আর বলবেন না, সব গুন্ডা বদমায়েশ লোক, নিয়ম জানে না, গায়ের জোর ফলাতে চাই সব জায়গায়। আমার জিজ্ঞাসু দৃষ্টি দেখে বললেন, আরে ওই জীবন সরকার, চেনেন তো? কোথায় কার অ্যাকাউন্টে কোনোভাবে টাকা ঢুকিয়ে ফেলেছে ভুল করে, এখন অ্যাকাউন্ট নাম্বার দিয়ে বলছে এই কাস্টমারটাকে, তার নাম ঠিকানা বলুন। আমি বোঝালাম এভাবে হয় না, কাস্টমারের ডিটেল অন্য কাউকে বলা নিয়ম বহির্ভূত। আপনি দরখাস্ত দিন, তারপর এনকোয়ারি করে দেখতে হবে। বলে কি, আমার কথাই দরখাস্ত, কোনো লেখালেখি হবে না। বুঝলাম খেলা শুরু হয়ে গেছে। মজার ব্যাপার হলো, ভুলটা হয়েছে সেই জীবন সরকারের সঙ্গেই, যার কথা একটু আগেই বুড়ির কাছে শুনছিলাম। তবে ম্যানেজার বালির বাঁধ দিয়ে বেশিক্ষণ আটকাতে পারবে না জীবন সরকারকে। যেভাবেই হোক ও টাকা সে আদায় করেই ছাড়বে। একটা দীর্ঘশ্বাস ফেলে নিজের কাজের কথা বলে বেরিয়ে এলাম। বুড়ির কাছে বসে ফর্ম ফিল আপ করে দিলাম। বুড়ি আর নিজের মধ্যে নেই, কেবল স্বপ্নের মতো একটা একটা উইশ লিস্ট আউড়ে যাচ্ছে, আর একবার করে আমাকে জিজ্ঞেস করছে, এ টাকায় হয়ে যাবে বলো দাদু ভাই? আমি হুঁ হাঁ করে সংক্ষিপ্ত উত্তর দিয়েই যাচ্ছি। শেষে বুড়িকে কাউন্টারে পাঠিয়ে আবার একবার ম্যানেজারের ঘরে গেলাম। সব কথা, বুড়ির কথা খুলে বললাম। আরও কিছু আলোচনা সেরে বেরিয়ে এসে দেখি ঠাকুমা 500 টাকা তুলে ফোকলা দাঁতে হাসতে হাসতে আমার কাছে এসে বলে গেল, রাতে একটু ভালো করে ভেবে দেখি আর কি কি কাজ করা যায়। একদিন পর ঠাকুর কৃপা করেছেন, তুমি বেঁচে থাকো বাবা, মঙ্গল হোক তোমার। সুখবরটা তুমিই তো দিলে। কি যে বলি, একরকম পালিয়ে এলাম, জানি না কি হবে শেষ পর্যন্ত। 2 দিন পর রাস্তায় ব্যাংকের ম্যানেজারের সঙ্গে দেখা। একগাল হেসে বললেন, ওটা নেগোসিয়েশন করে ফেলেছি, আপনার প্ল্যানটা কাজে দিল। জীবন সরকারকে বললাম, অন্য ব্রাঞ্চে 2-1টা ফ্রড কেস ধরা পড়েছে, তাই আমাদের থানা আর উপরমহল থেকে অর্ডার আছে, কোনো রকম অস্বাভাবিক লেনদেন থানায় ইনফর্ম করে তবে প্রসেস শুরু করতে হবে। প্রচুর ব্ল্যাক মানি মার্কেটে ঘুরছে, এইভাবে হোয়াইট করে নিচ্ছে। আমার কিছু করার নেই। এছাড়াও আগেই বলেছি, কাস্টমারের পরিচয় জানানোর নিয়ম নেই। ব্যাস, জোকের মুখে নুন, পুরোটাই ব্ল্যাক মানি তো, কেস খেয়ে যাবে। গলা সুর অমনি পাল্টে গেল। বলে, নেগোসিয়েশন করে দিন, পার্টিকে কিছু দিয়ে দেব না হয়। বললাম, পার্টির সাথে কথা বলবো। 2 লাখে ডিল ফাইনাল হলো। যাক, বুড়ির জমির ন্যায্য দামটা অন্তত পাওয়া গেল। নিচু গলায় বললাম, আপনারও কিছু? তাড়াতাড়ি বললেন, আরে না না, কি যে বলেন, আপনার সঙ্গে আমিও না হয় একটু পুণ্যি করলাম। ভাবছি ঠিকানা নিয়ে একবার বুড়ির বাড়ি দেখে আসব, কোন কোন স্কিম ফাইনাল হলো।